নৌকা আমার প্রতীক। 1971 সনের নির্বাচনের পর বঙ্গবন্ধু যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পালন করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধু সেদিন 7 মার্চ বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের কাছে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই কথাগুলো যে মনের মধ্যে এমন দাগ কেটেছিল, আমি তখন সেনাবাহিনীতে থাকা সত্ত্বেও পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি। আমার সাজা, যদি আমাদের পরাজয় হতো, আমার সাজা ছিল মৃত্যুদণ্ড, কিন্তু আমি তাকে কোনো ভয় পাই নাই। পাকিস্তানিরা যখন লাফালাফি করছিল, আমার ব্যাটালিয়ন তখন জয়দেবপুর। ঢাকা ব্রিগেড কমান্ডার সিদ্ধান্ত নিল যে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা জয়দেবপুরে আছে সেটাকে নিরস্ত্র করা হবে। এই নিরস্ত্র করার এক প্রতিক্রিয়া সে তখন ঢাকা থেকে জয়দেবপুরে আসে। দিন তারিখটা ছিল 19 মার্চ 1971, আর দিনটা ছিল রবিবার, শুক্রবার। আমরা যখন জানতে পারি যে কেন সে আসতেছে, তখন আমরা প্রস্তুতি নিয়েছিলাম। ব্রিগেড কমান্ডার এসে সে জয়দেবপুর প্যালেসের সামনে যে বাগানিতে আমাদের তৈরি দেখে আমাকে জিজ্ঞাসা করে, হোয়াই সাচ প্রিপারেশন? আমি তখন তাকে বলেছিলাম, I am surrounded by a hostile element. I may be mobbed any time, but I am ready to protect myself at any cost, and whosoever it may. ওই দিন কিন্তু ছিল শুক্রবার, জয়দেবপুরে হাটের দিন। খুব কম হলো 40 থেকে 50 হাজার লোকের সমাগম। এই মানুষ দেখে ব্রিগেড কমান্ডার একটু দুর্বল হয়ে পড়ে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, এবং তাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে ওই রাতে আমি সিদ্ধান্ত নেই যে আমরা এই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে থাকবো না। কেন? যেই দেশের জনসংখ্যার 56% ছিল বাঙালি, পাকিস্তান সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাত্র 8টা ব্যাটালিয়ন ছিল। whereas পাকিস্তানের যেসব রেজিমেন্ট ছিল, পাঞ্জাব, পখতুন, কাশ্মীরি, এরকম আরো 4-5টা রেজিমেন্ট, এক একটা রেজিমেন্টের ব্যাটালিয়ন ছিল 50 থেকে 60টা। কিন্তু আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাত্র ছিল 8টা। এই 8টা ব্যাটালিয়নই তারা সহ্য করতে পারছিল না। এই 8টা ব্যাটালিয়নের অর্ধেক পশ্চিম পাকিস্তানে নিয়ে রেখেছিল, আর এই অর্ধেক বাকি অর্ধেক ছিল ঢাকা তদানীন্তন পূর্ব পাকিস্তানে। আমরা সিদ্ধান্ত নিয়ে ভুল করি নাই। ওই দিন আমাদের নিরস্ত্র করার জন্য এসে তাকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 30 তারিখের রাতে আমি একটা মেসেজ ইন্টারসেপ্ট করি, যেটা নাকি ঢাকা ব্রিগেড কমান্ডার তার ব্যাটালিয়ন কমান্ডার যে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিল তার সাথে বলতেছিল।
ব্রিগেড কমান্ডার তার কাছে ব্যাটালিয়ন কমান্ডার কাছে জিজ্ঞেস করতেছে, তোমার ওইখানে ক্যাজুয়ালিটি ফিগার কত, ডেড, উন্ডেড অর ক্যাপচার্ড? উত্তরটা আমি শুনতেছিলাম, I don't believe in wounded or captured, 300 dead. তার মানে ওই রাতে পাকিস্তানি সৈন্যরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সেই গুলি করে হত্যা করে এই নিরীহ ছাত্রছাত্রীদেরকে, এরপরে কি আর আমার আর অন্য কিছু চিন্তা করার ছিল? ওই দিন রাতে থেকেই আমি তাদের, আমার যুদ্ধটা সেই রাতে থেকে শুরু হয়ে যায়। এই বিরুদ্ধে যুদ্ধ করে আমি দেশ স্বাধীন করেছি, পাকিস্তানিদেরকে পরাস্ত করেছি, তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। ওই 71-এর 16 ডিসেম্বর আমার দায়িত্ব ছিল নিয়াজিকে ধরে নিয়ে এসে উদ্যানে নিয়ে আসা। আমি সেই কাজ করেছিলাম। নিয়াজিকে যখন নাকি সে সিগনেচার করেছিল, সে সিগনেচার পুরা করে নাই, সে লেখছে একে নিয়ে। আমি দেখে যখন নাকি সে জেনারেল অরোরার কাছে তার কাগজটা ফেরত দেয়, আমি তাকে বলেছিলাম সে কিন্তু সিগনেচার পুরা করে নাই। তখন তাকে আবার তার কাছে দিয়ে সেই সিগনেচার পুরা করা হয়। তো এই ছিল আমাদের শেষ তর্ক বিতর্ক পাকিস্তানিদের সাথে। ওই দিন আমরা গর্বের সাথে আমাদের কার্যকলাপ করেছিলাম এবং পাকিস্তানিদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম। যাই হোক, সেখান থেকে ফিরে এসে আমি এখন রূপগঞ্জের কথা বলি। রূপগঞ্জে কিন্তু তখন পর্যন্ত এমন কিছু উন্নয়ন কেউ হয় নাই। আমি গাজী দস্তগীরকে শুধু এটুকুই বলবো, আজকে যেই জায়গাতে সে এসেছে গাড়ি করে, আমি নির্বাচন করার আগে কিন্তু এখানে গাড়ি করে আসতে কেউ ভালো নেই, আসতে হচ্ছে পায়ে হেঁটে। আজকে রূপগঞ্জের মধ্যে যেসব রাস্তাঘাট, এইগুলো রূপগঞ্জের মানুষের চেয়েছে বলে তারা পেয়েছে। আমি শুধু এইটাই বলবো যে আগামী নির্বাচনের পর আমি বলবো যে আপনারা সবাই নৌকায় ভোট দেবেন। কেন আমি নৌকা বলছি? ওই যে 7ই মার্চ 71-এ বঙ্গবন্ধুর যে নির্দেশ ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেটা তিনি ছিলেন সেই নৌকার প্রতীক। সেই নৌকা নিয়েই কিন্তু আমি রূপগঞ্জে নিহত ছিলাম এবং সেই নৌকা রূপগঞ্জে প্রতিষ্ঠিত হবে, ভবিষ্যতেও ভালো থাকবে। এই বলে আমি সবাইকে বলবো আপনারা নৌকাকে ভোট দিবেন। হাত তোলেন দেখি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।